পশ্চিমবঙ্গে জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কারণ নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বলা হয়েছে আজকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে পারে। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 6টি জেলাতে সতর্কবার্তা রয়েছে যে ঝড় বৃষ্টি হতে পারে এবং অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। সেই 6টি জেলার নাম রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। যে 9টি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, তবে ঝড় বৃষ্টি অবশ্যই হতে পারে এমনটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। কম বলতে 6টি জেলার তুলনায় কম, তবুও বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 9টি জেলার দিকে। আজকের পর আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক কমে যাবে। সুতরাং যে প্রতিদিনই বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি হবে তেমনটা কোনো খবর নেই। তাই আগামীকাল যে পূর্বাভাস আমরা পাচ্ছি, খুব হালকা হালকা দু এক জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, সেরকম অর্থে কোনো বৃষ্টি নেই। এবং 18 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে 18-19 এই দুটো দিন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে 18 তারিখ এবং 19 তারিখ। 20 তারিখ থেকে একটা নতুন পরিবর্তন, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, আর কোনো বৃষ্টি নয়। 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম বাড়তে শুরু করবে প্রচণ্ডভাবে, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন 19 তারিখ থেকে গরম বাড়তে শুরু করবে, আর সেইভাবে বৃষ্টির খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে থাকছে না। 20 তারিখের দিকে যা খবর, একদিকে রয়েছে ঝাড়খণ্ড, অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রচণ্ডভাবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া আসতে শুরু করবে নতুনভাবে। অন্যান্য জেলাগুলোর তুলনায় পশ্চিম দিকের জেলাগুলোতে গরম বাড়বে, কিন্তু ঝড় বৃষ্টি সেইভাবে আর থাকছে না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য যা আপডেট রয়েছে, আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিরাট কিছু নয়। হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে এমনটাই তথ্য দিয়েছেন আবহাওয়া দপ্তর। এর কারণ কি? এর কারণ 15 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে ঢুকেছে, সেই ঝঞ্ঝা আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসবে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য ঝড় বৃষ্টি বাড়বে। যেই ঝড় বৃষ্টিটা 18 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। এছাড়া যেটা আপডেট রয়েছে, এরপর সেই ঝড় বৃষ্টি আরও যেটা দেখা যাচ্ছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও প্রভাব ফেলবে পশ্চিমী ঝঞ্ঝার ঝড় বৃষ্টি। এবং 19 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি কমে যাবে নিচের দিকে জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে। তবে 20 তারিখ থেকে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও নিচের দিকে জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। একথা বলতে পারি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তেমনটা খবর নেই। উত্তরবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কোনো খবর নেই। আপাতত 30 এপ্রিল তারিখ পর্যন্ত যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বড় ধরনের কোনো দুর্যোগের খবর এখনও পর্যন্ত নেই। বিক্ষিপ্ত বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে। যদি নতুন করে কোনো রকম সিস্টেম চলে আসে, নতুন পরিবর্তন আসে, তাহলে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সিস্টেম বলতে এই মুহূর্তে একটি অক্ষরেখা বিরাজ করছে রাজস্থান থেকে একেবারে ভারতবর্ষের মণিপুর পর্যন্ত, একেবারে পশ্চিম থেকে একেবারে পূর্ব দিকে বিস্তৃত রয়েছে। এর জন্য জলীয় বাষ্প ঢুকছে, বজ্রগর্ভ মেঘ তৈরি। আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 6টি জেলাতে বেশি। এই রয়েছে আপডেটটি ছিল এই পর্যন্তই।